তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিসে আসছে, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশে পৌঁছে যায়। মা বোনরা রান্না করতেছেন, রান্না করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘর ঝাড়ু দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঝাড়ু দেওয়া কষ্টের কাজ না? আরে কষ্ট, আসলে তো কষ্টের কাজ। কাপড় ধোয়া কষ্টের কাজ না? দুই একজন কয় জি মনে হয় যে বিবিরি দিয়ে কাপড় ধোয়ার না, ভাবসাব এমন। আরে কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা? মা বোনরা যখন কাপড় ধুইবেন, কাপড় ধোয়ার মাঝে মাঝে বিরতি নিয়ে পড়বেন। পড়েন আমার সাথে সবাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক জায়গায় নামছেন, নামার পর বাড়িতে যাইতে 1.5 কিলো বাকি, এখনো পকেটে হাত দিয়ে দেখেন টাকাগুলা গায়েব, মোবাইলটাও গায়েব। কারো কাছ থেকে টাকা ধার নিবেন এমন কেউ নাই, অটোতে ওঠার মতো সামর্থ্য নাই। এই মুহূর্তে হাইটা যাওয়া ছাড়া উপায় নাই। প্রথমে কিছুক্ষণ দাঁড়ান, দাঁড়ায় কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়েন। আর ইয়াকিন রাখেন, আল্লাহ আপনি কোরআনে বলছেন আস্তাগফিরুল্লাহ পড়লে আপনি শক্তি বাড়ায়া দেন। এটা আপনি কোরআনে বলছেন, আল্লাহ এই জন্য আমি কয়েকবার ইস্তেগফার বইরে এখন হাঁটবো, আল্লাহ মাবুদ তুমি আমাকে এই হাঁটার শক্তি দিয়ে দিও। আল্লাহ কোরআনে বলছে ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইস্তেগফার পড়লে তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবেন। তাহলে মা বোনরা কাপড় ধোয়, মাঝে মাঝে ইস্তেগফার পড়বে, আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে। ঝাড়ু দেয়, মাঝে মাঝে ইস্তেগফার পড়বে, আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে। কি বুঝে আসছে সবার? লম্বা একটা হাদিস শোনায়, মন দিয়ে শোনেন। তিরমিজি শরীফের 2616 নাম্বার হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসটা মন দিয়ে শোনেন, দেখেন আমাদের জীবনে কত ভুল হয়ে যাচ্ছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, একদিন সফর করতে করতে আল্লাহ নবীর কাছাকাছি চলে গেলাম। নবীকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হুজুর আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন একটা আমল আমাকে বলেন। নবীজি বললেন, ইন্নাকা সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি। তুমি একটা কঠিন প্রশ্ন করছো, তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেন। নবীজি বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। বলেন ইবাদত কার? আল্লাহ। কি করা যাবে না? 2 নাম্বার তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবা। 5 নাম্বার তাহুজ্জুল বাইতা, হজ করবা। এই 5টা, তাহলে 5 নাম্বার হজ করবা। এই 5টা বললে কিন্তু শরীয়তের 5টা খুঁটি আইসা পড়তেছে। আপনার আনতা আবুদাল, তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না, তো এটাকে কালিমার পরেই ধরতে পারি যে 5টা ইবাদতের কথা বলছে। ইসলামী শরীয়ত মোটামুটি আইসা গেছে। নবীজি বললেন, মুআজ আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? নবীজির সাহাবা মুআজ বলেন, হুজুর বলেন। আল্লাহ নবী বললেন, কল্যাণের দরজা হলো 3টা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের 1 নাম্বার দরজা হলো রোজা। বলেন কল্যাণের 1 নাম্বার দরজা কি? 2 নাম্বার আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, সদকা গুনাহ এমন ভাবে মিটিয়ে দেয়, পানি আগুনকে যেমন নিভায়া দেয়, সদকা গুনাহকে এমন ভাবে নস্যাৎ করে দেয়। 1 নাম্বার রোজা, 2 নাম্বার সদকা। 3 নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। জোরে বলেন, রাতে কি নামাজ পড়া? তাহাজ্জুদের নামাজ বালেগ যারা তারাও পড়তে পারবেন, না বালেগ যারা তাদেরকে যদি অভ্যাস করানো হয়, এটা ইসলামী শরীয়তে নিষেধ না। তাহাজ্জুদের নামাজ যদি রাতের বেলা অভ্যাস করানো হয়, এটা শরীয়তে কি না? দলিল বুখারী শরীফের 600। তিরমিজিটা কিন্তু শেষ হয় নাই, মাথায় রেখেন। তিরমিজি 2616তে আবার ফিরে আসবো। মাঝখান দিয়ে তাহাজ্জুদের কথা আসছে, তাই বুখারীতে একটু ঘুরে আসি আমরা। 699 নাম্বার হাদিস বুখারী শরীফের। কল্যাণের দরজা কয়টা? 3টা, রোজা, সদকা, তাহাজ্জুদ। এখন তাহাজ্জুদ বালেগরাও পড়তে পারবেন, না বালেগরা যদি চায় তারা পড়তে পারবে, অভ্যাস করানো যাবে। 3টা 3:30 যদি তাদেরকে উঠানো হয়, এটা কোনো অমানবিক হবে না। এটা তাদেরকে যদি অভ্যাস করানো হয়, এটা জায়েজ আছে। সহিহ বুখারী 699 নাম্বার হাদিসের বর্ণনা।
এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তু ইনদা খালাতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় রাত্রি যাপন করলাম। রাতের বেলা আমার খালার বাসায় ছিলাম। হাত্তা ইদান তাসাফাল লাইল, রাত্রি যখন অর্ধেক হয় আমি দেখলাম আল্লাহ নবী দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়। কোথায় দাঁড়াইছে? তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর কুনতু আন ইয়াসারিহি, আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম। কোন পাশে দাঁড়াইছে? ফাখাযা বিরাসি, নবী আমার মাথা ধরলেন। ধরার পর আকামানি আন ইয়ামিনিহি, আল্লাহ নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন। আমি বাম পাশে দাঁড়াইলাম, নবী আমাকে এনে ডান পাশে দাঁড় করাইলেন। আমাকে ডান পাশে দাঁড় করানোর পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। আপনাদের প্রশ্ন হবে, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস যে তখন ছোট মানুষ ছিল, এটার দলিল কি? হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, কিন্তু উনি যে ছোট ছিল এটার দলিল কি? এটার দলিল হলো মুসনাদে আহমদ 3437 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেদিন নবীর সাথে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম, ওয়া আনা ইয়াউমা ইজিন ইবনু আশরি সিনিনা, তখন আমার বয়স ছিল 10। সুবহানাল্লাহ। কত ছিল বয়স? তাহলে শিশু তাহাজ্জুদ পড়ানোর অভ্যাস করা, এটা দলিল আছে না নাই? আছে। এখন কথা হলো, শিশু ওই টাইমে তাহাজ্জুদ পড়লে লাভ কি? সহিহ বুখারীর 1145 নম্বর হাদিসে আছে, আরো অনেকগুলো হাদিসের মধ্যে আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের 1/3 ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলা। প্রত্যেক রাতের 1/3 যখন হয়, তখন আল্লাহ প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে বান্দাকে শুধু দেওয়ার জন্য। আল্লাহ আসার পর বলে, মাইয়াদউনি ফা আস্তাজিব আলা, আমার কাছে কে দোয়া করবে, আমাকে কে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। ওমাইয়াস আলুনি ফা উতিয়া, কে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা মঞ্জুর করব। ওমাইয়াস তাগফিরুনি ফা আগফিরালা, কে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। একটা বাচ্চা সবক দিতে পারে 1 পৃষ্ঠা, তার বন্ধুরা দেয় 4 পৃষ্ঠা। ওস্তাদ বলল, তুই তো 1 পৃষ্ঠার বেশি পারস না, রাত্রে 3:30টায় যেহেতু ওঠোস, তখন আল্লাহরে বল, আল্লাহ আমি তো আমার বন্ধুদের মতো সবক দিতে পারি না, বাবু তুমিও আমাকে 4 পৃষ্ঠা দেওয়ার মতো মেধা যোগ্যতা দিয়ে দাও। এই অভ্যাস যদি কোনো বাচ্চাকে করানো হয়, এটা কি খুব সমস্যা? সবাই বলেন খুব সমস্যা। এবার আছেন 7 সবক বা আমুক্তা। 7 সবক বা আমুক্তা। আমুক্তা বা 7 সবক হলো ওস্তাদকে শোনায় পড়া, পিছনের পড়াটা বিকালবেলা শোনায়, এটার নাম আমুক্তা। সবকের পাড়াটা শোনায়, এটার নাম 7 সবক। প্রশ্ন হলো, এইভাবে কোরআন অন্যকে শোনা আর অন্যকে শোনানো, এটা দলিল হাদিসে আছে কিনা? যদি হাদিসে না থাকে, আমিও আর কারোরে কোনোদিন কোরআন শোনাবো না, আর যদি হাদিসে থাকে তো আমিও শোনাবো, অন্যটাও শুনবো। কি বলেন? সহিহ বুখারী 4964 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাবকে বলেন, উবাই ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইকা, উবাই আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই। উবাই আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কি পড়ে শোনাই? উবাই ইবনে কাব বললেন, আল্লাহু সাম্মানি লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ কি আমার নামটা নিছে আপনার কাছে? সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? নবীজি বললেন, আল্লাহু সাম্মাকালি, আল্লাহ তোমার নামটা নিয়ে বলছে আমি যেন তোমার কাছে আমার কোরআন তেলাওয়াত শোনায়া দেই। তাহলে কোরআন শোনানোর দলিল আছে। এখন কথা হলো, আমি ওনারে শোনাইলাম কোরআন, উনি যে আমারটা শুনলো, এটার দলিল কি? আবার বলছি, আমি ওনারে শোনাইলাম, এটার দলিল দিলাম বুখারী শরীফের 4964 নাম্বার। উনি যে আমারটা শুনলো, এটার দলিল কি? এটার দলিল বুখারী শরীফের 5055 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়া, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। নবীজি বললেন, ইবনে মাসউদ উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, মাঝে মাঝে আমার অন্যের কাছ থেকে শুনতেও মন চায়, অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে। তাহলে আমি ওনাকে শোনানো আর ওনারটা আমি শ্রবণ করা, এই 2 দলিল হাদিসে আছে না নাই? তাহলে আমুক্তা উস্তাদকে শোনানো আর উস্তাদ আমুক্তা 7 সবক শোনা, এটার দলিল আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোন জায়গা থেকে গেলাম? তিরমিজি শরীফে 2616, তাহাজ্জুদ থেকে এদিক গেলাম আমরা। তাহলে কল্যাণের দরজা হলো 3টা। 1 নাম্বার রোজা, 2 নাম্বার সদকা, 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া।
এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, মুআজ, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি, আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল কি জিনিস এটা বলবো না? ও আমুদিহি, প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা কি বলবো না? ওয়া জারওয়াতি সানামিহি, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা কি তোমাকে বলবো না? নবীজি বললেন, মুআজ, রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম, সব জিনিসের মূলের নাম হলো ইসলাম। বলেন, সব জিনিসের মূলের নাম ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, ইসলামের খুঁটির নাম হলো নামাজ। বলেন, ইসলামের খুঁটির নাম, জীবনের সবচেয়ে মূল জিনিসের নাম ইসলাম, ইসলামের খুঁটির নাম ওয়া জারওয়াতু সানামিহি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা ইসলামের সর্বোচ্চ চূড়া। তাহলে আমরা মহব্বতের সাথে কেউ যদি কোনো অন্যায় কথা বলে, মহব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব। কি কথা বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাদিস কিন্তু শেষ হয় নাই। নবীজি কয়, মুআজ, আসল কথাটাই তো তোমারে বলিনি। এই যে এতক্ষণ লম্বা ওয়াজ করলাম তোমারে, আসল কথাটাই বাকি আছে, একটা কাজ করলে সব ঠিক থাকবে। মুআজ কয়, হুজুর এটা আবার কি? ফাখাযা বিলিসানিহি, আল্লাহ নবী তার জিহ্বা মুবারক ধরলেন। ধরার পর বললেন, কুফা আলাইকা হাযা মুআজ, এটা নিয়ন্ত্রণ করবা আর সব ঠিক থাকবে। তাহলে দেখেন, জিহ্বা আমাদের কত ইবাদত নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়, রোজা নষ্ট করে দেয়, কত ইবাদত নষ্ট করে দেয়। মুআজ ইবনে জাবাল বললেন, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু, হুজুর, কথা বললেও কি আমাদেরকে ধরা হবে? নবীজি জবাব দিলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু মুখের কারণে। মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। তাহলে মুখ দিয়ে আর আমরা অন্যায় কথা বলবো না। গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন, মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না। জোরে বলেন, মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না। আমার সাথে সবাই জোরে বলেন, মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না। যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না, তাদের মজলিসে বসবো না। যারা রসুলের নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না, তাদের মজলিসে বসবো না। কি কথা কি বুঝে আসছে? আল্লাহ বলেন, রমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা যে ব্যক্তি বলবে, সহিহ বুখারী 109 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি বলি নাই, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। যেই ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেটা আমি বলি নাই, সে যেন তার ঠিকানা কোথায় বানায়? দেয়ালের মধ্যে লেখা, তোমরা সুদূর চীন দেশে গিয়েও বিদ্যা অর্জন করো, নিচে লেখা আল হাদিস। উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো, নিচে লেখা আল হাদিস। সবাই নাউজুবিল্লাহ বলেন। বিদ্যা অর্জন করতে অনেক দূরে যাওয়ার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে, কিন্তু চীন দেশে গিয়া বিদ্যা অর্জন করা আর এটা নবীর হাদিস বলে চালিয়ে দেওয়া, এটা নবীর নামে মিথ্যা কথা বলা, এটা নবীর হাদিস না। এটা নবীর কিনা ভাই? না, এটা নবীর হাদিস না। আরেকটা কথা বলি, যেটা অনেক ওলামারা শুনলে আপনার অবাক হয়ে যেতে পারেন, বা আপনারা তো ইচ্ছা করে বলেন না, মান আমিলা বিমা আলিমা ওয়াররাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যেই ব্যক্তি জানা জিনিসের উপর আমল করে, আল্লাহ তাকে অজানা জিনিসের জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। তো সবাই বললেন, এটা রসুলের হাদিস না। দেখছেন, এটা রসুলের কি না? হাদিস না। সর্বনাশ ভাই, ওয়াজ নসিহত এইগুলা হওয়া দরকার খুব বেশি। আমার রসুলের নামে মিথ্যা কথা বলা, হ্যাঁ, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যা কথা বলা যাবে না। এটা রসুলের হাদিস না, এটা রসুলের বাণী না। সহিহ বুখারীর 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার আসন জাহান্নামে বানায় নেয়। সহিহ বুখারীর 1291 নম্বর হাদিসের বর্ণনা। ওলামায়ে কেরামদের কাছে আবার আবদার, এই হাদিসগুলো সবসময় মাথায় রাখবেন, জেহেনে রাখবেন, খুব কাজে লাগবে ইনশাআল্লাহ। 1291 নম্বর হাদিস বুখারী শরীফের। বুখারীর সিরিয়ালগুলো আপনারা মিলাইবেন ফাথুল বারী অনুযায়ী, মোট হাদিস সংখ্যা হবে 7563টা। আর মুসলিমের যে হাদিসগুলো বলি, এগুলো মিলাবেন আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আন্তর্জাতিক নাম্বার
মোট হাদিস হবে 3033টা যদি মুসলিমের হাদিস বলি আমি। এখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 1291 নাম্বার হাদিসে বলে, ইন্না কাজিবান আলাইয়া লাইসা কাজিবিন আলা আহাদ। আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক না। তোমাদের নামে মিথ্যা বলাও অপরাধ, আমি নবীর নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে রসুলের নামে মিথ্যা বলা আর সাধারণ কারো নামে মিথ্যা বলা এক না, অপরাধের মধ্যে ব্যবধান আছে, ব্যবধান আছে। মুসলিম শরীফের 1 নাম্বার হাদিস, একদম পৃষ্ঠাটা খুললেই প্রথম হাদিসটা, মুসলিম শরীফ খুললেই প্রথম হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযিবু আলাইয়া, আল্লাহর নবী বলেন আমার নামে মিথ্যা কথা বলবা না। ফাইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে সে সোজা জাহান্নামে যাবে। হয়ে যাবে, আমার নামে মিথ্যা বললে কোথায় যাবে? জাহান্নাম। মুসলিম শরীফের 6 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শেষ জামানায় এমন কিছু মানুষ ঘটবে, শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বাঁচবা। মহব্বতের সাথে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না। আমি আমার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই হাবিবের নামে মিথ্যা আমি সইতে পারি না। আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি, তাই নবীর নামে মিথ্যা আমরা সইতে পারি না। আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি, তাই নবীর নামে মিথ্যা আমরা কোনো মুসলমান এটা সইতে পারবো না, কারণ নবীকে আমরা জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যারা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, তোমরা তাদের থেকে বাঁচবা। মুসলিম শরীফের 7 নাম্বার হাদিসে আছে, নবীজি বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন, শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এরা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে, আমার নামে হাদিস চালিয়ে দিবে যা তোমরা শোনো নাই, তোমাদের বাপদাদারা শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে বাঁচো। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। প্রিয় মুসলমান ভাইয়ারা, আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন, দায়িত্ব থেকে বলে গেলাম মুখটাকে খুব নিয়ন্ত্রণ রাখা, কথা সংক্ষেপে বলা, যতটুকু বলতে পারা কল্যাণ কথা বলা, আল্লাহর কোরআন আর রসুলের হাদিস থেকে বলতে পারলে কিছু কথা বলা, না পারলে চুপ থাকার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। তাহলে এই মুখ দিয়ে আমরা কি করব? বলেন আমার সাথে, জিকির করব। বলেন সবাই, বলেন কি করব? করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ লাগাইতেছে, গাছ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর পাশ দিয়ে নবীজি যাইতেছে। নবীজি কয় মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কি করো, কি রোপণ করো? কয় হুজুর গিরাসান লি, একটা গাছ লাগাই। নবীজি বললেন আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাযা, এই গাছের চাইতে কি উত্তম গাছের কথা বলবো না? কয় জি হুজুর বলেন। নবীজি বললেন কুল, তুমি বলো, আমরাও বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লঞ্চে বসা, গাড়িতে বসা, জ্যামে আছেন, ফেসবুকটা চালায়েন না, ইউটিউবটা চালায়েন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলে আবু হুরায়রা 4টা শব্দ বললা, বাক্য বললা, তো রাসূলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, এই 4টার বিনিময়ে জান্নাতে তোমার জন্য 4টা গাছ লাগানো হয়ে যায়। বলবেন নি? এবার আমার সাথে মন দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে বলছেন নি? আসলে বলছেন নি? যারা যারা বলছেন কি অবস্থা হয়েছে হাত নামান। দেখেন কি হয়েছে, যারা যারা বলছেন দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিসে আসছে,
মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশে পৌঁছে যায়। মা বোনরা রান্না করতেছেন, রান্না করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘর ঝাড়ু দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঝাড়ু দেওয়া কষ্টের কাজ না? আরে কষ্ট, আসলে তো কষ্টের কাজ। কাপড় ধোয়া কষ্টের কাজ না? দুই একজন কয় জি, মনে হয় যে বিবিরি দিয়ে কাপড় ধোয়ার না, ভাবসা এমন। আরে কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা? মা বোনরা যখন কাপড় ধুইবেন, কাপড় ধোয়ার মাঝে মাঝে বিরতি নিয়ে পড়বেন। করেন আমার সাথে সবাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক জায়গায় নামছেন, নামার পর বাড়িতে যাইতে 1.5 কিলো বাকি এখনো। পকেটে হাত দিয়ে দেখেন টাকাগুলা গায়েব, মোবাইলটাও গায়েব। কারো কাছ থেকে টাকা ধার নিবেন এমন কেউ নাই, অটোতে ওঠার মতো সামর্থ্য নাই। এই মুহূর্তে হাইটা যাওয়া ছাড়া উপায় নাই। প্রথমে কিছুক্ষণ দাঁড়ান, দাঁড়ায় কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়েন। আর ইয়াকিন রাখেন, আল্লাহ আপনি কোরআনে বলছেন আস্তাগফিরুল্লাহ পড়লে আপনি শক্তি বাড়ায়া দেন। এটা আপনি কোরআনে বলছেন, আল্লাহ এই জন্য আমি কয়েকবার ইস্তেগফার বইরে এখন হাঁটবো, আল্লাহ মাবুদ তুমি আমাকে এই হাঁটার শক্তি দিয়ে দিও। আল্লাহ কোরআনে বলছে ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ইস্তেগফার পড়লে তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবেন। তাহলে মা বোনরা কাপড় ধোয়, মাঝে মাঝে ইস্তেগফার পড়বে, আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে। ঝাড়ু দেয়, মাঝে মাঝে ইস্তেগফার পড়বে, আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে। কি বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বাথরুমে কাপড় চোপড় ইত্যাদি ধোয়ার সময় আবার আল্লাহর নাম নিয়েন না। যদি পার্টিশন থাকে ভিতরে তাহলে নিয়েন, ভিতরে যদি বাথরুমে, মাশাআল্লাহ আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন। যদি গোসলখানার মধ্যে বাথরুমের সাথে গোসলখানা অ্যাটাচ থাকে, মাঝখানে যদি পর্দা পার্টিশন না থাকে, সেখানে আল্লাহর নাম নিবেন না। পার্টিশন একটু দিয়ে, আর বাথরুমগুলো এমন করেন যেন আপনারা সুন্দরভাবে বানান, যাতে বিসমিল্লাহ বলা যায়, আস্তাগফিরুল্লাহ পড়া যায়। এই জন্য তাহলে মা বোনরা যদি বাথরুমে গোসলখানায় কাপড় ধোন, কি করবেন? বাহিরে এসে 10 বার আস্তাগফিরুল্লাহ পইরা পরে আবার গিয়ে শুরু করবেন ধোয়া। বাইরে আসবেন, ইস্তেগফার 10 বার পইরা শক্তি সঞ্চয় করবেন, পরে আবার গিয়ে কাপড় ধোয়া শুরু করবেন। যে কথাগুলো বললাম, শুনলাম, আমল করার তৌফিক দান করেন। মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুল হয়েছে, এদিক দিয়ে বাচ্চারা চিল্লাচিল্লি করছে। আচ্ছা দেখ, আমি বলে নিচ্ছি, সামনের দিকে যখন আসবো আমার আলোচনায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি কথা বলি সংক্ষেপ, কিন্তু কোনো আওয়াজ হবে না। আমি চাইবো আপনাদেরকে কিছু রসদ দিয়ে যাইতে, কিন্তু আশেপাশে কিচ্ছু হবে না, কারণ আমরা একটা ক্লাসে বসবো। ক্লাসে বসার পর কোনো আওয়াজ হবে না। এদের বাচ্চারা বারবার আলোচনা করতে আওয়াজ করতেছিল। এইখানে কোরআন ওয়াজ মানিন আগের জীবন আমাদের ভুলে যেতে হবে। আগে যা যা হইতো, যে আমরা এই জায়গায় বসছি, বসার পর ওমকে একটা টান দিবে, একটা গল্প বলবে, আর কতক্ষণ কান্নু না, এই যুগ শেষ হয়ে গেছে। এখন আমরা বসবো এই নিয়তে, এখানে কোরআন সুন্নাহর কিছু কথা শিখবো, ব্যাস। তাহলে আশেপাশে আওয়াজ হবে না, এই পরিবেশটা তৈরি করা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।